সৌম্য সরকার ম্যাচের আগের দিন রাত 10:30টার সময় একটা পোস্ট দিয়েছেন। নর্মালি ম্যাচের আগের দিন মানে আগের রাতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যান এবং আগে জানতে পারেন যে দলে থাকছেন কি থাকছেন না, একটা আভাস পেয়ে যান। সৌম্য সরকার রাত 10:30টার সময় এই পোস্টটা দিয়েছেন ফেসবুকে। দেখতেই পাচ্ছেন যে সৌম্য দাঁড়িয়ে আছেন সাইড লাইনে। তার শরীরে বাংলাদেশের জার্সি, কিন্তু তার উপর একটা অ্যাপ্রন রয়েছে। আহ, কারণ মাঠে ঢুকতে হয়, ব্যাটাররা পানি চান সেই পানি দিতে চান, বা বোলাররা পানি চান সেই পানি দেন। সাইড লাইনে পাশ দিয়ে হেঁটে হেঁটে আমি নিজে একটা ছবি পোস্ট করেছিলাম যে তাসকিন পানি চেয়েছেন, তিনি নিজে গেছেন পানি দিতে। তো এমন একটা ছবি, যে ছবিতে দেখতেই পাচ্ছেন যে স্কোর বোর্ড দেখা যাচ্ছে, সেখানে বাংলাদেশ ফিল্ডিং করছে এবং সৌম্য দাঁড়িয়ে আছেন এবং 6টা চোখ দিয়েছেন, কোনো ক্যাপশন দেননি। 6টা চোখ কেন, এবং কেন ম্যাচের আগের রাতে 10:30টার সময় পোস্ট করবেন বা এই ছবিটা দেবেন? দেখুন, দুইটা ম্যাচে বাংলাদেশের ওপেনাররা খারাপ করেছে, মানে ওপেনাররা না, ওপেনিং পার্টনারশিপটা এবং সাইফ খারাপ করেছেন, তার আত্মবিশ্বাসটাও তলানিতে। আমরা ধরে নিচ্ছি বা আশা করছি যে থার্ড ওডিআইতে সুযোগ পাবেন সৌম্য। যদিও সাইফ যদি সুযোগ পান খুব বেশি প্রশ্ন থাকবে না, কারণ দুই ইনিংস আগে একটা 50 করেছেন, ভালো করেছেন, এবং ডানহাতি বামহাতি কম্বিনেশন মানে তথাকথিত, এবং বাংলাদেশের ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট কোচিং স্টাফ সেখানে রয়েছেন, তারা ডানহাতি বামহাতি কম্বিনেশন রাখতে পারেন। ঠিক আছে ভাই, তারা সুযোগটা ডিজার্ভ করেন, কিন্তু সৌম্য কি ভুল করেছিলেন? বা এই পোস্ট দেয়া হয়েছে, আমি এটাকে রহস্যজনক হিসেবে দেখছি বা অদ্ভুতভাবে দেখছি। কারণ কি জানেন, 6টা চোখ এবং দাঁড়িয়ে আছেন সাইড লাইনে ম্যাচের আগের রাতে, এই সময়টাতে কিন্তু সবাই জেনে যান কে কে ম্যাচ খেলছেন। কারণটা হচ্ছে তাড়াতাড়ি ঘুমানোর জন্য, যে হয় ফোনটা অফ করে ঘুমিয়ে পড়ো, পরের দিন ম্যাচ আছে, ফুল স্ট্রেংথ, ফুল অ্যাটেনশন এবং ফুল ফিট থেকে খেলতে হবে। সেটা সবাই জানে, যারা ক্রিকেট খেলেছেন, দেখেছেন, বুঝেছেন, স্টাডি করেছেন, বা প্লেয়ারদের ইন্টারভিউ পড়েছেন বা দেখেছেন, যে রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া মিটিং শেষ করে ফোনটা অফ রেখে ঘুমাতে হয় যারা ম্যাচ খেলেন। রুমে, হোটেল রুমে কল দিয়ে বলে দেওয়া হয় তুমি কালকে দলে আছো, তুমি এই প্রিপারেশন নাও, তুমি কাল দলে নেই, সমস্যা নেই, এই বিষয়টা আসে। বা যারা দলে নেই তাদেরকে ফোনটা দেওয়া হয় না। আর যদি মিটিং হয় সেই মিটিংয়ে বলে দেওয়া হয়। সৌম্য রাত 2:30টার সময় পোস্টটা করেছেন, তার মানে কল পাননি, তার মানে কি বলে দেওয়া হয়েছে যে তুমি দলে নেই? এটা কি একেবারে অস্বাভাবিক কিছু? আমার কাছে মনে হয় না। এই প্রশ্নটা থেকেই যায়, এবং সৌম্য এর আগে কখনোই এমন পোস্ট দেননি। ম্যাচের আগের রাতে এমন পোস্ট দেন না, কি দেন? একটা প্র্যাকটিসের ফুটেজ দেন। আপনি এখনও তার পেজে যাবেন বা ফেসবুকে যাবেন, প্রথম ম্যাচের আগের দিন দেখবেন পুরো ভিডিও আপ করেছেন অনুশীলনের। এমনটাই হয়, এমনটাই করেন, কিন্তু সিনিয়র হয়েছেন, অযৌক্তিকভাবে বাদ পড়েছেন। আমি এর আগে একাধিক ভিডিও বানিয়েছি এবং সেটাই বলেছি, দেখুন, আমার কোনো উদ্দেশ্য নেই যে সৌম্যকে নিতেই হবে, আমার কোনো উদ্দেশ্য নেই যে সাইফকে বাদ দিতেই হবে। প্রত্যেকটা প্লেয়ার কাছে, মানে প্লেয়ারদের আমিও চিনি, তারাও আমাকে চেনে, এবং আমিও চাই যোগ্য সম্মান যোগ্যভাবে দলে খেলুক। সৌম্যকে বাদ দেওয়া হচ্ছে অযোগ্যভাবে, মানে অযৌক্তিকভাবে, অযোগ্য ভেবে, সেটা ভুল। কেন এগুলো হচ্ছে আমি অনেকবার প্রশ্ন তুলেছি, এই প্রক্রিয়াটা নিয়ে অনেকবার প্রশ্ন তুলেছি। এখানে যারা চালাচ্ছেন, যারা আছেন, তারা নিরপেক্ষ কাজ করছেন না। তারা বাংলাদেশের মেন্টালিটি, বাংলাদেশের স্বার্থ ভুলে নিজেদের স্বার্থ এবং পছন্দ অপছন্দ চিন্তা করে পাঠিয়েছেন। যারা শান্তকে সুপার ওভারে পাঠান, যে শান্ত মন খারাপ করবে এই জন্য, সাইফ মন খারাপ করবে, তামিম মন খারাপ করবে, কে মন খারাপ করবে, এই জন্য তাদেরকে ধরে রাখতে হবে। সৌম্য মন খারাপ করবে না, কারণ সৌম্য তো এক্সপিরিয়েন্স, সৌম্য তো অনেকদিন খেলেছেন, এই সিনারিও দেখেছেন, তাকে বাদ দিয়ে দাও। এই যে পোস্টটা, এই পোস্টটা আমি সত্যি মানে সত্যিভাবেই দেখছি যে এটা রহস্যজনক পোস্ট, এবং সৌম্যকে হয়তো বলা হয়েছে তুমি একাদশে নেই, হয়তো হয়তো বুঝতে পেরেছেন যে তুমি একাদশে নেই, এটা বলা হচ্ছে, এবং সৌম্য সেটা ফিল করতে পেরেছেন। তাহলে তাছাড়া কেন রাত 10:30টার দিকে ফোনই বা ব্যবহার করবেন, ফোন থেকে পোস্ট করবেন, এবং ম্যাচের আগের দিন প্র্যাকটিসের ছবি না দিয়ে কেন আগের দিনের ম্যাচের দাঁড়িয়ে থাকা, সাইড লাইনে দাঁড়িয়ে থাকা একটা বিষণ্ণ ছবি দিনে দেবেন? এটা বুঝতে রকেট সায়েন্স লাগে না। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই আপনি কি বলছেন, এটা কি সেই ব্যাখ্যা দিয়েছেন নাকি? বলেননি তো কিছু। হ্যাঁ, বলেননি, তাই আমি আমার ব্যাখ্যা দিলাম যে রাতে কি হয়, আগের রাতে যে মিটিং হয় সেখানে বলে দেওয়া হয়, এবং ইতিবাচক নেতিবাচক অনেক কিছু থাকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যদি সৌম্যকে ওই মিটিংয়ে বলা হতো যে তুমি একাদশে আছো, তাহলে নিঃসন্দেহে এমন ছবি পোস্ট করতেন না।
হয়তো কিছু বলা হয়নি, হয়তো বলা হয়েছে তুমি দলে নেই। আমি আশা করব, যেটা আমি পার্সোনালি চাই, যে 2 ম্যাচে খারাপ হয়েছে সাইফের। সবশেষ ম্যাচে তার ব্যাটিংয়ের জঘন্য একটা সিনারিও ছিল, প্রত্যেকটা বলে মনে হচ্ছিল আউট হবে। সেই জায়গাতে দুই বামহাতি তামিম এবং সৌম্য ওপেন খেলুক। যদি এটা এমনই হয় যে তাকে বাদ দেওয়া হয়েছে আবারও থার্ড ওডিআইতে, এটা আরও বেশি অন্যায় অবিচার হবে। আর যদি সেটা না হয়, ম্যাচ খেলেন, আমার মনে হয় সেটা ভালো হবে। এবং ওই যে বলেন না যে ভাই আপনার কথা বলে কী লাভ, যদি কোনো কারণে ভিডিও দেখে কেউ, যদি সেখান থেকে আরও দুই একটা নিউজ হয়, আলোচনা হয়, বোঝে এবং তাকে নেওয়া হয়, খারাপ কি ভাই, তাহলে তো ভালো হয়। হ্যাঁ, এমনটা হবে না, এত গুরুত্ব কাউকে দেয় না কেউ। বাট আমার মনে হয় সৌম্য তার কলটা পেয়ে গেছে যে দলে নেই। আশা করি দলে থাক, ভালো করুক। অনেকেই প্রশ্ন করছেন বা অনেকেই সেই কমেন্ট দেখলাম যে ভাই ভালো করেন, দাদা ভালো করেন। আমি ব্যাখ্যা দিয়েছি এর আগে যে হঠাৎ করে সে ভালো করা যায় না, তবে সৌম্য পারবে। সৌম্য খুব ভালো করে জানে যে পাকিস্তানি বোলাররা ভালো না, আগের মতো না। ওয়াসিম হোক, আফ্রিদি হোক, আগের মতো নেই। ব্যাটিং উইকেট সেখানে আছে, এখানে সৌম্যের জন্য পারফেক্ট একটা সিনারিও। এখানে খেললে ভালো করবেনই। আমার মনে হয় সেই সুযোগটা তার পাওয়া উচিত। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।